নতুন বছর এলেই আমরা পুরনো দিনের যে প্রাপ্তি অপ্রাপ্তি সেটা চিন্তা ভাবনা করি এবং নতুন করে মনে প্রাণে রেজুলেশন করি যে নেক্সট ইয়ার থেকে আমি ভালো করব। সেটা হতে পারে নিজের যত্নের ক্ষেত্রে, অর্থাৎ ব্যায়াম করা বা কোনো ডায়েট খাবার খাওয়ার ক্ষেত্রে কিংবা লেখাপড়ার ক্ষেত্রে। কিন্তু সঠিক পদ্ধতি অবলম্বন না করার কারণে, অর্থাৎ আমাদের লক্ষ্যটা সঠিকভাবে নির্ধারণ না করার কারণে আমরা আসলে লক্ষ্যে পৌঁছতে পারি না। আমাদের লক্ষ্যে যেন আমরা সঠিকভাবে পৌঁছতে পারি সেজন্য একটি মডেল আমরা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে UP মডেল, WOOP। এটা একটি অ্যাক্রোনিম। কিভাবে আমরা এটা ব্যাখ্যা করতে পারি? W দিয়ে যেটা হয় সেটা হচ্ছে উইশ। আসলে আপনি কি চান? আপনি হয়তোবা নেক্সট ইয়ারে ভালোভাবে লেখাপড়া করতে চান এবং লেখাপড়ার জন্য আপনি দৈনিক 3 থেকে 4 ঘন্টা আপনি পড়াশোনা করবেন, এটি আপনি ভাবছেন। তাহলে এই যে আপনি সুনির্দিষ্ট একটি লক্ষ্য নির্ধারণ করেছেন, 3 থেকে 4 ঘন্টা আপনি পড়বেন, সেটা আপনারা স্টিক থাকবেন। যদি আপনি স্টিক থাকেন, আউটকাম কি হয়? যদি স্টিক থাকেন তাহলে নেক্সট ইয়ারে লেখাপড়া আপনার ভালো থাকবে। আর যদি আপনি ব্যায়াম করেন, আপনার শারীরিকভাবে আপনি ভালো থাকবেন, সাবলীল থাকবেন এবং আপনার ব্রেনের মধ্যে নিউরোকেমিক্যাল তৈরি হবে যেটা আপনাকে ভালো রাখবে। এটা হচ্ছে আউটকাম। তৃতীয় যে কম্পোনেন্টটি সেটা হচ্ছে অবস্টেকেল। কোনো কারণে যদি আপনি দৈনিক 3 থেকে 4 ঘন্টা পড়তে না পারেন কিংবা সপ্তাহে 5 দিন 20 মিনিট করে ব্যায়াম করতে না পারেন, যদি অন্য কোনো বাধা আসে, সেই বাধাটা আপনি কিভাবে অতিক্রম করবেন? আসলে পড়াশোনার ক্ষেত্রে আপনি ধরে নেবেন যে আপনার যদি পড়াশোনার ক্ষেত্রে বাধা হয় যে অন্য বন্ধুরা আপনাকে ডাকছে আড্ডা দেওয়ার জন্য, কিংবা আপনার মোবাইল ডিভাইসটি আপনি অতিমাত্রায় ব্যবহার করছেন, সেটা কমাতে হবে, কিংবা আপনার ঘুম পাচ্ছে, এই সমস্ত বাধাগুলো আপনি কিভাবে অতিক্রম করবেন সেটা নিয়ে ভাবতে হবে। তাহলে হয়তোবা আপনি এরকম করতে পারেন, বন্ধুদের বলতে পারেন যে আমি এই 3 বা 4 ঘন্টা আমি পড়বো, আড্ডা দেওয়ার সময় সন্ধ্যা শুধু 7টা থেকে 8টা পর্যন্ত। তাহলে নির্ধারণ করে দেবেন যে কিভাবে এই বাধাগুলো আপনি অতিক্রম করবেন। এছাড়াও যদি হয় এরকম যে আপনার এক্সারসাইজের ক্ষেত্রে যে হয়তোবা আপনি অন্য কাজে বেশি মন দিয়েছেন, 1.5 ঘন্টা সময় ব্যয় করে ফেলেছেন, তাহলে যেমন আমার নিজের কথাই বলি, যখন আমি এক্সারসাইজ করতে যাই, আমি যদি বাগানে বেশি সময় কাটিয়ে ফেলি তখন নিজেকে আমি এক্সকিউজ করা শুরু করি যে আমি তো আসলে বাগানে কায়িক পরিশ্রম করেছি, এটা এক্সারসাইজের সমান। আসলে তা কিন্তু সঠিক নয়। আমার যদি এই ধরনের বাধা আসে, সেখানে আমি বলবো যে আমি বাগানে 1 ঘন্টা সময় দেব আর এক্সারসাইজে, ফিজিক্যাল এক্সারসাইজে আমি নিয়মিত আধা ঘন্টা সময় দেব। পরের যে কম্পোনেন্ট সেটা হচ্ছে প্ল্যান। এই প্ল্যানটা আপনি কিভাবে করবেন? এই প্ল্যানটা হচ্ছে এইভাবে করবেন যে আপনি আমি যেটা বলেছি বাধা অতিক্রম করার জন্য নির্ধারণ করেছি এবং বাগানের টাইমটাও আমি সঠিকভাবে নির্ধারণ করেছি যে সকালে আমি 1 ঘন্টা বাগানে টাইম দেব আর আধা ঘন্টা সময় প্রতিদিনই আমি এক্সারসাইজ বা ফিজিক্যাল এক্সারসাইজে আমি সময় ব্যয় করব। পড়াশোনার ক্ষেত্রে একই। আপনার যদি বাধা আসে, আপনি এইভাবে বলবেন যে আমি স্টিক থাকবো, 3 থেকে 4 ঘন্টা আমি পড়বো। এছাড়া তো অবশ্যই স্কুল বা কলেজ ইউনিভার্সিটি যাচ্ছি, সেখানে তো পড়াশোনা হচ্ছে। এইভাবে আপনি নিজের এই UP মডেল ব্যবহার করবেন, WOOP, উইশ, আউটকাম, অবস্টেকল অ্যান্ড প্ল্যান। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।